ইয়া আল্লাহ কোন দিন যে জায়গা লইমু আর বিল্ডিং বানাইমু আর আজ 5 বছর ধরে আটতে আটতে পাওয়ার খাম শেষ টেনশন হইবা শেষ হয়ে যায় মানতে জায়গা ওগুলো লইয়া কি বিল্ডিং মানা দেখ রাইনি মানুষের জায়গা উগা লইয়া বিল্ডিং বিল্ডিং বানাইলা আর আমরা অন্য স্থানীয় ইয়ে এখন আমরা মাটির ঘরে থাকলাম। এবারে বাদি যা তোমরা এবার জায়গার ডিসিশন কত করি বেটা সে জানে রোজ আসা এটা জানিও নি না হইলে মানুষে মাতন শুনছি 5 লাখ করে গেছে। এরে ও তো নামাইছে বুঝিয়া কিন্তু আচ্ছা বুঝিলিস রাখিলা খাইবো না বইয়া সমাধান করবো না বুঝলাম এই কাঠও সিগারেট ঠান্ডা যেটা লাগে সিগারেট তো সিগারেট এটা ভাইয়ে খাই না আপনার বুঝছেন এটা হইছে ইগো ভাইয়ে সিগারেট এক টান মারলে ভাই মরে যাবা এর লাগি ভাই ইগো খাইন এর বাদে মঞ্চে ডাক্তারে উঠিয়া কইয়া দিছেন ওই যে সাদা কাপড়ের দোকান ও বাবির লাগি রেডি করে দিতাম সাদা কাপড়ের দোকান যদি আর একবার টান দিলাইন আস্তা এলাকায় বালা করে জানেন ভাইয়া খালি কই ননমাজি কিতা লাগে তখন সিগারেট তো না হইলে দেওয়া লাগে একটা ও কার্ড একটা আর ইয়াদ লাইছে তোর চিপা তখন ভাই ওটা উঠানো না সবুর টান মারলে বেটা শান্তি পায় ও শান্তি তো আপনি একবার দিলা না ভাই আপনি এক কাম করুক আপনার ব্যবহারটা আমার বড় ভালো লাগছে আপনি আমার 2 লাখ 3 লাখ কিচ্ছু লাগতো না 50,000 টাকা আমার ছোট ভাইরা খাইতে দিলেন যেন দিলেন এটা শেষ আমার দাদারও অংশ নাই আমারও অংশ নাই এটা শেষ করলি মনে এটা কিতা মগর মুলুক পাইলা না কিতা টাকা নি বাইকি ঠিক মগর মুল্লুক নাই এটা হইলো রমিজ মুল্লুক কাল সকালে 50,000 দিলেন যেন টাকা বাবা এটা দিলে পাগলি নিমু টাইম না তো টাকা নামাইছে আমি যে এখন বুঝলাম এটা এলাকার বাইবাতে জানতে তো এটা আমি যাওয়া ঠিক নাই এটা শেষ করলেও তুমি তাই এর মানে শেষ করলে রবা তার লগে মিলিয়া তা আমারও মানে বাইবাতে যা বুঝলাম না রবা মুরব্বি শেষ হইলে এটা বিচারা আপনারা তোমরা তো আপনার তো কিতা পুরো বিয়া কইছ নিকো শেষ করলি তা কাইন বইয়া খাইছো আলে তার লগে মিলিয়া এটা শেষ কত টাকা নামাইছি কোন পাগল টাকা নিটা নিয়া তুই পুরো লাইনে বেটা তুই কত বাপ না তুমি বউ বাতি যাব ও তো লতা ইনা কইতা কি তুই মিলিয়া ওটা শেষ হইল প্রা খাইছো আলে কে শেষ হইব ওখান শেষ না নিবি স্যার ওখান শেষ বিমানি আমরা আমরা বড় বিমানি আমরা শেষ হইবা তার লগে আপনি একটা তা জল লগে শেষ হইল দাও বুঝছি দুনিয়া কেমনি চলে এটা বুঝলাম আজকে দেখিলা তো চলে যাবে বুঝাও লাগতো না যত টাকা নামাইছো গুণটা নিয়া মুরব্বি বানি আর আমরা কি তা আমার ভাই আর তোমরা বাচ্চা শেষ করবা তুমি যাবে চলো বিচারা অসহায় মানুষ গতি কি আপনারা বিচারা জায়গা জমি যা আছিল আপনারা লাগিয়া বলো হিসাব মধ্যে আব্দুল করো তাহলে শেষ হইল তোমরা এ তো লতা ইনা কইতা কি বেড়াই ওই তুমি একটা হিদিন তোর বাইরে জমিন ওখান তুই খাইলে আমি তামা তো আমাইরাম না ওই যে বুঝলিছি মুরব্বি আমারও ভাই যাবার কিতা করবা চলো কা আপনার বিচার আল্লাহ করবা নে আইও কা আর আপনার নসিবত যেখানে আছিল কেন এমনি হই গেছে আর কিতা করবা চলো কা জমি যে কিতা দিল দেখি চাই তুই তোর মারাইয়া খানা ঢেসা তাকর আমি তাক না কিতারে রমেশ ই কিতা আরম্ভ করছিস টাকা তোর নামে এটা খালি বিচার দেখি অগুর জায়গা কোন অগুর মারিয়া খালি অগুর জায়গা দখল করিলে এটা কিতা আমি যা করলাম আমি তো হইলো জনগণের স্বার্থে করলাম আজ টাউন থেকে আইয়া আমরা এলাকার মানুষের টাইম দিলাম এক সময় ইলা যদি বাড়ে
এটার প্রভাব বাড়বে। কত লাগে আমি যা করলাম মনে রাখিস মানুষের স্বার্থে মানুষের মঙ্গল লাগি। এটা ঠিক নাই বাইরে তিনি একজন মানুষ যদি আমরা এলাকাটা ওইটা এটা তো আমরারও সুখবর। আমরা এলাকার দাম বাড়বো, জায়গা জমির দাম বাড়বো, আমরা এলাকার মানুষ উন্নত হইব। 2 টাকার বড় দাম দিত না, এলাকার মানুষের 2 টাকার দাম দিত না। তুই জানোস নি বেশি বেটা, তুই তো বেশি বুঝো। তুই ছোট থেকে দেখলাম তুই বেশি বুঝলে। তুই সত্যি তোর সত্য দলে তুই একদিন বুঝবে কথা যেদিন গা দিবা তুই বুঝবে। তুই বুঝলে না রে রমি, তুই বুঝলি না, ঠিক হয়ে যা, নাহলে পরে তুই পস্তাইবে। কারণ বড় 2 টাকা হক মারিয়া কেউ কোন বড় এই বেটা আমি হকুক মারলাম না, ওখানে ঘুরিয়ে যাবার কাছে থাকি। তোর যদি সততা থাকে তোর সততা রাখার জায়গা। আমি যেখানে করলাম মানুষের স্বার্থে করলাম। তুমি ঠিক আছে, পস্তাইবে তুই তোর জ্ঞান দেওয়া তো এইসব বেটা তুই আমারে। আস্তা দিন ফুয়াগুতা বাড়া বাড়া থাকে রমিজ আজকে আগ বাড়িত আর বেশি দিন বাঁচতাম না, তারেও ফাইনা খান্দাত। সালাম আলাইকুম বাজান। ওয়ালাইকুম সালাম। ওটা রমিজ নি বেড়া? জি আরে ফুত বেশি দিন আব্বার আব্বা ডাকতে পারতে না রে বাবা। কেন বাকি তুইছে? বাবার শরীরটা বেশি বালা নাই রে ফুত, তাই কইন তুই খুব অসুখ। আচ্ছা চিন্তা করি না, টাউনের বড় ডাক্তার কাছে নিমু দেখমু বেমারে তোমার ডরাই না কিলা। আরে আমার পাগল ফুয়া রে কয় কিতা। আচ্ছা আমি নিমু না বাজান, আমি চিন্তা করি আমি একটু ঝামেলা আছে। 2-1 দিন যাওক, আমি তোমার বড় ডাক্তার কাছে চলে যাবো, গদাসারকে চলে যাবো। গদাসার যে বড় ডাক্তার বুঝছো নি, ইতা কাশি কই যাইব দেখবাই। তুমি চিন্তা করিও না। হ্যাঁ আর আইও খাইয়ে কমাই যাবে না। আচ্ছা রে ফুত তুমি যাও করো, যাও বাবা আই দাও। আচ্ছা ঠিক আছে। কিতা রে বা জাগা লই রে কত ফ্রেশ জাগা লইলাম মানে খালি বেজাল আর বেজাল। কোন গাঁও পাইছি রে বা বুঝলাম না রে বা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। কিতা রো ভাই? ভাই আমি জগলু ভাই। আমি রমিজ, মাইজা আমার রমিজ মুল্লুক কইয়া ডাকুন। ও ভাই জাগা লইছিলাম বড় নির্বেজাল লাগা রে বাবা ভাই। এখন খালি শুনি অমুকায় সমুকায় ভাই। ওখানে বালা কথা শুনছো। ওখানে কথা হইলো যে আপনার জায়গার মাঝে আগে কোনো সমস্যা আছিল না? না না ও 2 দিন ধরে সমস্যা একটা আইছে। ভাই দেখলাম ওখানে ও সমস্যা একটা আইছে কিতা বুঝছি নি মাথা ওরা কিছু। কিন্তু যদি আপনি এখন ঠিক করতে চাইনি এলাকায় মুরব্বী নো আমরা তা না কইলে তো আর ওসি আমরার মানুষ। তখন আমার কত হইলো ভাই জগলু ভাই আল্লাহ জ্ঞান দিছে টাকা দিছে। তখন কত হইলো ভাই আপনি ই ঝামেলাত না গিয়া চাললে যে তার বমি করে ফেলাই দিই। ই টাকা জাকা তুকাত আমি দিব। আমি বড় চিন্নি করতো আমি গরিব টুকিরে বলি আপনার টাকা ঠিক আছে ভাই। পাইবো। ও ভাই বমি তো আইতো না রে বাবা ভাই। যা বমি করবার তো করি লিছি। ও তো টাকা দি বমি করিয়া জাগা লইলাম আর কিতা বমি বার হইতো। আর বমি করা লাগতো না, আর মাত্র 40 বমি করলেও সপ্তাহ সমাধান। কালকে সকালে ভাই ঠিক আছে আমি জানি মুকি এলাকার পাইবাতি আর যাই খানা উনাই তা করেন না মিঠা খানা নিজের উপরে পড়বে। তো ওটো আর কি তারা কিছু দিই আচ্ছা রে ভাই। আমার বংশ বড় 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 বা আলাদা কই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। দেখুন যে বুঝছেন না এই কোন জালাত পড়লাম রে বা। ইয়া আল্লাহ আমি না চাইছিলাম রে ভাই একটা ওয়াটার কোম্পানি দিতাম। তারা এলাকার বাই বাতি জানতো চাকরি করলো নে। এখন এই যে অবস্থা ইটা তো ইতো না কোম্পানি। হ্যালো বন্ধু নি না রে ভাই ইতাত কোম্পানি হইতো না। ইটা জায়গা বালা না। আমি লইয়া ঠিকই গেছি ওনে খুয়াইলাম মতো টাকা এখন আরো দেওয়া লাগে 40,000 টাকা। দোস্ত ইনো কোম্পানি কোনতো হইতো না। আর রাখি দেই তুমি বিকালে আমার অফিসে আইও। আচ্ছা ওকে আল্লাহ হাফিজ। সালাম আলাইকুম বাজান। ওয়ালাইকুম সালাম। ও বেটা রমিজ কই যাস বারইয়া? বাপরে নলে ডাক্তারে চলে যাই। ইয়া আল্লাহ আল্লাহ আব্বা আমি ভুলে গেছিলাম রে। আমি কয়টা নিয়ে বড় ঝামেলা। আমি বিকালে চলে গেছিলাম। আমি বিকালে লয়ে গেলাম। বিকাল করি আরে ফুত বাপ গইলি ভাই। না আব্বা আমি বিকালে লয়ে গেছিলাম রে বাবা। বুঝছেন একটু ঝামেলা মধ্যে। ওখন কই যাস বেটা রমিজ তুই? আমি এক ঝামেলা আছে বাজান। ওটা রমিজ জনগণের স্বার্থে কাম করি। ও রমিজ হুম? এখন কথা মনে রাখিস, বাপর এখন কথা রাখিস রে ফুত, রাখবে নি? তার জি কথা কই জি যা। হোক আব্বা জানি কি তা কই। ওটা সেও জীবনে ক্ষতি করিস না। নিজের যদি ক্ষতি হয়ে যায় ওই যাক রে ফুত, গাত লইলে আইসি ক্ষতিটা বলে খের ক্ষতি করিস না, মাঝে তোরে বালা পাইবে। ওখানটা মনে রাখিস রে ফুত। বাপর কথা আনতা রাখিস। বাপ মরিয়ালে পাইবে বেটা। বাপে কিতা কইরা মরিয়ালে বুঝবে বাপ কি জিনিস। না আমি কেউ ক্ষতি করি না। আমি জনগণের স্বার্থে কাজ করি আব্বা। আচ্ছা রে ফুত, আমি জনগণের স্বার্থে কাজ করি। বাপরে লিয়া ডাক্তারে যাইবা তো? ও যাইম। তা যে কুয়া যাইতে যাও গিরে ফুত, আল্লাহ তোমারে সই সালামতে পৌঁছাক নে। যাও রে ফুত, যাও রে ফুত যাও।
তখন যে ভাই সবাই যাও যাও যে ভাই সবাই যাও খুব মায়া লাগে রে বাবা বাইরে দূর কই বরুণার মাঝে বলে ফেরেস জায়গা পাইছে আইছে এ বিরক্ত করবে না হাসাও এ বিরক্ত করা হয়েছে বাদ দাও হাসাও লইতে মনে হয় হ্যাঁ? পাগল পাগল এ পাগল, কথা তো এ পাগল। বেদনা কইছি নানি পয়লা তেও এ তো আসলে পাগল আইও বুঝায় না তোমার বয়স কমের লাগি ভাই আপনার তো আস্তা বিশ্ব দুঃখীরাম আমি ডাক্তারের কাছে লইয়া গেছিলাম আব্বারে হ্যাঁ এখন ডাক্তারের কাছে আব্বার কঠিন এক বেমার হয়েছে এখন কিতা করতে পারে ভাই খো চিন্তা করবা ভাই আর বিপদ দাইছে চিন্তা করিও না আর তেমন তোমার তো বাজারের জায়গা ওখানে আছে এছাড়া তোর কোনো উপায় নাই ওই রে ভাই ও জায়গা হাসা কথা ওখান তো কাস্টমার দেখ ভাই ওখান তো বেশি লাই হয় কারণ বেশিও কইলে আব্বাই যেন জানো না বড় শখ করে জায়গাখান লইছুন রে ভাই জায়গা পাইবা বাপ থাকলে তো বহুতটা আছে তো ভাই তুই দেখ ভাই হ্যাঁ তো কাস্টমারটা দেখ তার যাইরাম ভাই চিন্তা করিও না আর মিলাইলি আমি দেখি ওজন লাগে মাটি কাস্ট বুঝিয়া জানাইরাম আপনারে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমেশ বালা নেই আসি রে ভাই বালা শুনছস নি ও শুনলাম তো কিতাব ব্যবসা আর মানে এখন রে ভাই ডাক্তারে কইছে এক সপ্তাহের ভিতরে মাদ্রাজ লয়ে যাওয়া লাগবে 15 লাখ লাগে এখন আমি টাকা কই পাই আচ্ছা শুন ও যে আমরা বাজারের কাছে যে জায়গা আছে না নি ও জায়গাখান তাহলে আর কাস্টমার দেখ ভাই আমি এক সপ্তাহের এই ভিতরে শর্ট সময়ের মধ্যে হোসাইন জায়গা একটু দেখ দেখি আর একটু কিতাব দেখো রে ভাই, ভাই। আল্লাহ আল্লাহ করো আর কিতাব ভাই আমার ব্যবসা রাখেও নাই রে আমার ব্যবসা রাখেও আচ্ছা দেখ রে ভাই দেখ দেখ। কিতারে কত মালি বিপদ আমি পাই আনছিলাম নামবে তুই আমার জায়গার কিতা করলে টাউনের সাহেব করলে কিতা কয় হ্যাঁ আমরা গাঁর নাম মারছি 15 লাখও দিত নাইনি কত দেখার জায়গা ইয়া আল্লাহ তুইও দেখা করস না আচ্ছা আচ্ছা ভাই আমার সিনচুন সিনচি রা সিনচি চিন্তাম না কেন তোমার তখন রে ভাই আমি এক বিপদ করি আপনার কাছে আইছি রে ভাই কিতা বিপদ করবা আমার বাজারের খান্দাত 15 ডিসিমেল জায়গা এমনি তো এক ফার্স্ট ফন্ড তো 75 লাখ টাকা এমনি হয় আমার এটা লাগতো না রে ভাই আপনি আমার 20 লাখ টাকা দিলে কা আর এরপরে যদি আপনার মনে হইতে আমার কিছু দিবা নে ভাই ও আপনারা গাও না রওয়া না হইতো না এখান টাউনের খান্দাত রে ভাই যে দালা নাই জিসর বাবা আমার মন আছে রে বাবা সপ্তাহ মন লইলে লাভ আছে রে না ভাই ভাই তা পারতাম না রে এই টাউন থেকে যাইতে 2 মিনিট লাগে রে ভাই না রে ভাই পারতাম না এটা পারতাম না রে ভাই লইলে করো আমার আব্বার রে ভাই ভাই রে আমি মাদ্রাজ লয়ে যাওয়া লাগে ভাই 15 লাখ টাকা লাগে রে ভাই মন আছে রে সপ্তাহ মন আছে বুঝছেন ভাই রে শোনা এ বুগান্তি করছিলাম রে ভাই ভাই আমি ভুল করছি রে ভাই এখন ভুল হইছে আমার রে মন ভাই আছে বুঝছেন পেন ভাই ভুল হইছে রে ভাই লইলে না রে ভাই পারতাম না রে ভাই লইলেই না ভাই। না পারতাম না পারতাম শোনা হয় না রে ভাই না রে ভাই পারতাম না পারতাম না আমি পারতাম না আমার দ্বারা সম্ভব না রে ভাই ভাই আমার বাপ যাইব কি রে ভাই শোনা হয় না অন্য মুখে দেখো রে ভাই আমি পারতাম না রে ভাই হ্যাঁ? বুঝছেন অন্য মুখে দেখো আমি পারতাম না অন্য কাছে দেখতাম হয় কত কষ্ট করে আসলাম রে ভাই যাও যাইতাম কি রে ভাই হয় বাইরে আমি পারছি না রে বাবা বাইরে বাবা আমি অনেক জায়গা চেষ্টা করছি আমি পারছি না কিতা রমেশ কিতা করে মিলা রে ভাই কিতা অবস্থান কসাই কইসলে রে ভাই জমি হান্তা বেচাইবার লাগে আস্তায় গাঁৱৰ মানুষের দেখলাম সেও তো জায়গা লইতো চায় না টাউনের রোল হয় না টাউনের আর 4-5 গ্রহ কইলাম কিতা করবে দেখলে নি রে ভাই একটা জিনিস আমরা টাউন থেকে মানুষ আইছিল
কোথা মানুষের জায়গা খাওয়া লাগে কত পাগল হয়েছিলাম আইজ আমার জায়গা আমি আমার জায়গা কিছু বেচতাম না এটা আইজ আমার কত টাকার জায়গা এখান আমি 15 লাখ টাকা পাইলাম না আমার বাপে একদিন কইছিল বাপরে নিজের মুখ কাটিও গাঁর মুখ কান্তা রাখিস আমি বুঝছি না রে রমেশ ভাই এই রাস্তার মাঝখানে বইয়ে ফুদিন তো শান্তি রাখিতে লাগিব তোমার জ্বালাগত্র তোমার দিস না ভাই ভাই যাও দেখেন দেখি মানে কি তো যাবে দেখে আমি এই সুন্দর সপ্তাহ বুঝছি এই তোমার জায়গার দাম কত জায়গার দাম কত তোমার কিতা কই ভাই বিদায় দিলেই বা না কিতা দিলেই মুখ তোমার জায়গা আমার জং করি না আমার আমি রাস্তা বড় বড় তুমি দেখেন দেখি আমাকে বাতলাই হবে না যাও দেখি যাও আমি আইন দেখি উদয় না তোমরা শুনো আমার কথা এটা সপ্তাহ বুঝছি রমেশ ফোন উঠো ভাই ভাই আমার ডং করিস না রে ভাই আমার মাথাটা ঠিক না রে আরে ভাই। মই তো তোর বাচনভঙ্গি সপ্তাহ আমি বুঝছি তুই উঠে বলে আমার হাত ধর তোর জায়গার দাম কত উঠ আজ 15 যদি কি তোমরা এলাকাতে আমি চোখ করে দিলাম ঘুরে আমি সপ্তাহ জানি তুই কি তা মনে হচ্ছে আমারে আমি তো জানি না নি আমি সপ্তাহ জানি তুই বিকালকে টাকার চেক নিয়েছে আমার 15 লাখ টাকার আর কোনো টেনশন করিস না ও ভাই ভাই শুনি যাও রে হাসা কই রাইনি আপনি তাছাড়া মিশা নেই বেটা আমি যেখানে মাতি কেন সত্য মাতি আমি আজ 15 বছর ধরে এলাকাত ঘুরাম চোখ করে দিলাম আমি সপ্তাহ জানি আমার সব বিকালকে চেক নিস আর কোনো টেনশন করিস না মানে তুমি আমরা বাজারের জায়গা লই ভাই লইমু জায়গা লইমু কি সমস্যা নাই আমরা রে ভাই মানুষের এনে ক্ষতি করে দাও তুমি লই ভাই না আমরা জায়গা এটা সপ্তাহ বুঝছি রে আমি এটা তো কে লাভ নাই এখন আকপিস তো কে লাভ নাই আমি তো সপ্তাহ জানিয়ে কইছি আমি তোমারে সপ্তাহ জানি রমেশ ভাই এখন এটা কোনো টেনশন করিও না তুমি আমি যেখান কইছি তুমি বিকালকে 15 লাখ টাকা চেক নিও আমার থেকে ওকে আল্লাহ ওই যে পুরা এটা খান্দানো লাগতো না যাও বাপরে দেখো কি বাপ আমি মারে মরে যাও দিলাম কি আমি ইয়া আল্লাহ যারে আমরা অবহেলা করলাম ওই আপনার বিপদ সাহেব ইয়া আল্লাহ যারে অবহেলা করলাম ও মানুষটা মানে শিক্ষা দিল আর জীবনে আমি গাউন নাম আমাকে সব তারপরে আগে গাউন নাম রাখবো বলরে রমেশ দেখছো তুই আজ বহুত দিন আগে তোর এক কথা বলছিলাম মনে আসলে আজকে পাইলি তার প্রতি ভাই রে আমি সত্যি আসল ভাই ভাই আমি সত্যি আসল আমি যদি লাইফ পাই রে ভাই ক্রিকেটে তো সত্যি মানে লাইফ পাইলে ব্যাটসম্যানে সেঞ্চুরি মারে আমিও সেঞ্চুরি মারবো রে ভাই আমি লাইফে ভালো হয়েছি আজ থেকে ভালো হয়ে যায় আর কেউ দুনিয়া তো অবহেলা করতাম না দেখ সত্যি আমি সারা জীবন অবহেলা করছি আর ও ভাই আমার উদ্ধার করে দিল আজকে তোরা বাড়ি আল্লাহ